আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বালিশের কাভার তৈরি করার সবচাইতে সহজ নিয়ম শেয়ার করব। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন এবং এর আগে কোনোদিনও বালিশের কাভার তৈরি করেননি, তারাও যদি আজকের পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যে কোনো সাইজের বালিশের কাভার খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর তাই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো কাভার তৈরির জন্য এখানে আমি একটি পুরনো বালিশের কাভার নিয়ে নিয়েছি, যেটার মাপে আমি নতুন কাভারটি তৈরি করব। তো চাদরের সাথে কাভার তৈরির জন্য যে এক্সট্রা কাপড়টুকু দেওয়া থাকে, আমি সেই কাপড়টুকু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 গজ পরিমাণ কাপড় রয়েছে। আর আপনারা অনেকেই জানেন যে চাদরের যে কাপড়গুলো থাকে সেগুলোতে বহর অনেক বেশি হয়। তো প্রথমে আমি পুরো কাপড়টিকেই মেলে নেব। তো কাপড়টিকে কিন্তু ভাঁজ করে বিছানো যাবে না, পুরো কাপড়টিকেই মেলে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি এবং প্রথমে আমি বালিশের পেছনের পার্টের অংশটা কাটিং করে দেখাবো। তো দুই দিকের ঝালরের অংশটুকু বাদ দিয়ে সেলাইয়ের ভেতরের যে কাপড়টুকু থাকবে, এটা হচ্ছে পেছন পার্টের চওড়ার মাপ। তো পেছন পার্টের চওড়া হচ্ছে 16 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। এবং এইভাবে করে পেছন পার্টের লম্বার মাপটা নিতে হবে। তো আবারও ঝালের অংশটুকু বাদ দিতে হবে। তো এখানে লম্বা হচ্ছে প্রায় 22 ইঞ্চি, 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ চওড়া নিব 17 ইঞ্চি এবং লম্বা নিব 23 ইঞ্চি। তো প্রথমে আমি চওড়ার মাপটি নিয়ে নিব। তো এজন্য আমি কাপড়টির এক সাইড থেকে 17 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো এখানে আমি আমার বালিশের পুরনো কাভারের মাপ অনুযায়ী মিডিয়াম সাইজের একটা বালিশের কাভার তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন। তো আমি ওপর থেকে লম্বার জন্য 23 ইঞ্চিতে মার্কিং করব। তো এটা হচ্ছে আমাদের পেছনের পার্টের লম্বা এবং চওড়ার মাপ। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা পেছনের পার্টের কাপড়টুকু কাটিং করব, দেন বাকি কাপড়টুকু থেকে সামনের পার্টের কাপড় এবং সামনের পার্টের সাথে যে ঝালরের অংশটা লাগানো থাকে সেই অংশটা কাটিং করব। তো দেখুন, আমি কিন্তু 23 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 17 ইঞ্চি পরিমাণ চওড়া করে দাগ দিয়ে নিয়েছি। তো এটা যেহেতু পেছনের পার্টের কাপড়, তাই আমি মার্কিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে চিহ্নিত করে নিতে পারেন। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের পুরো কাপড়টা। আমরা প্রথমে এই পেছনের কাপড়টুকু কাটিং করব, দেন বাকি কাপড়টুকু থেকে সামনের পার্টের অংশ এবং সামনের পার্টের ঝালরের অংশটুকু কাটিং করব। তো এখন প্রথমে আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো একটু খেয়াল করে দেখুন, পেছনের পার্ট কাটিং করার পর নিচের যে এক্সট্রা কাপড়টুকু ছিল, আমি এই কাপড়টুকুও কেটে নিচ্ছি। এটা দিয়ে আমরা ঝালরের অংশটা তৈরি করব। তো এই কাপড়টির লম্বা রয়েছে প্রায় 10 ইঞ্চি পরিমাণ। সাধারণত এতটা লম্বা দরকার হয় না, আপনারা চাইলে এটা 8 ইঞ্চিও নিতে পারেন। এবং কাপড়ের চওড়া রয়েছে পেছনের পার্টের চওড়ার সমান। তো এখন আমি বাকি কাপড়টুকু থেকে বালিশের সামনের পার্টের অংশটা, অর্থাৎ ওপরের যে অংশটা, সেটা কাটিং করব। তো এজন্য কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে পেছনের পার্টের কাপড়টিকে ঠিক মিডিল পয়েন্ট বরাবর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে পেছন পার্টের কাপড়ের চাইতে 4 সাইডে যেন সমান পরিমাণ কাপড় থাকে। তো এখানে আপনারা পেছন পার্টের চাইতে সামনের পার্টের জন্য বাড়তি কাপড় হিসাবে 3 ইঞ্চি অথবা কাপড় বেশি থাকলে 4 ইঞ্চি করে নিতে পারেন। তো এখানে যেহেতু আমার কাপড় বেশি রয়েছে, তাই আমি 4 ইঞ্চি করে নিচ্ছি। তো দেখুন, এই সাইডে কিন্তু আরও একটু কাপড় বেশি রয়েছে, তাই আমি এই সাইডেও 4 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি, অর্থাৎ বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলবো। তো এখানে সামনের পার্টের জন্য যে এক্সট্রা 4 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি, এই কাপড়টি আসলে এইভাবে করে ভাঁজ করে পেছন পার্টের উপর রেখে সেলাই করতে হবে। তো এটা আমি পরবর্তীতে করে দেখাবো। প্রথমে আমি ঝালরের অংশটিকে সেলাই করব। তো ঝালরের কাপড়টিকে চওড়ার মাপ অনুযায়ী উল্টো সাইডে 2 বার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। এখন এই কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে 2 বার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো যদিও এই কাপড়টির উল্টা বা সোজা কোনো দিক নেই, তো আপনারা যারা প্রিন্টের কাপড় দিয়ে বালিশের কাভার তৈরি করবেন তাদের যেন কোনো প্রবলেম না হয় বুঝতে, এজন্য আমি এটাও বলে দিলাম। তো এভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে। এবং ঝালরের কাপড়টিকে সেলাই করার পর প্রথমে সামনের পার্টের, অর্থাৎ ওপরের পার্টের সাথে ঝালরের কাপড়টিকে অ্যাটাচ করতে হবে। তো আমার কিন্তু কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বালিশের সামনের পার্টের কাপড়, তাই না? তো এই কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রেখে ওপর থেকে ঠিক 4 ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো আমি ঠিক যেভাবে করে মার্কিং করছি আপনারা একইভাবে মার্কিং করবেন। তো একইভাবে 2 সাইড থেকেও 4 ইঞ্চিতে মার্কিং করতে হবে, অর্থাৎ আমরা 3 দিকে মোট 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সোজা করে একটা দাগ কেটে নেব। তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি। আপনাদের যদি কাপড়ের পরিমাণ কম থাকে তাহলে আপনারা 3 ইঞ্চিও গ্যাপ রাখতে পারেন, অর্থাৎ আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী গ্যাপের পরিমাণটা রাখবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো এবার এই দাগের ওপর ঝালরের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং দাগ অনুযায়ী কাপড়টিকে ভালোভাবে মিলিয়ে রেখে সাইড থেকে কাপড়টিকে প্রথমে একবার ভাঁজ করে দেন আরও একবার ঝালরের ওপর রেখে সেলাই করে নিতে হবে। তো আমি যখন এটা সেলাই করে দেখাবো তখন আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু ঝালরের কাপড়টিকে দাগ অনুযায়ী রেখে দিয়েছি। তো এবার এই যে এই সাইড থেকে কাপড়টিকে প্রথমে একবার ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি এবং কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর এই কাপড় দিয়ে ঝালরের কাপড়ের খোলা সাইড ঢেকে তারপরে সেলাই করে নিচ্ছি। তো সেলাইয়ের ডান সাইডে কিন্তু ঝালরের কাপড় প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ ভেতর দিকে থাকবে, অর্থাৎ ঝালরের কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ বাঁচিয়ে রেখে তারপরে সেলাইটা করতে হবে যেন খুলে না যায়। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো সেলাইটা করার সময় আপনারা একটু সাবধানে সেলাই করবেন এবং খেয়াল রাখবেন ঝালরের কাপড়টা যেন দাগ থেকে সরে না যায়। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু বালিশের কাভারের সামনের পার্টের সাথে ঝালরের অংশটা লাগিয়ে নিয়েছি, তাই না? তো এখন আমাদের পেছনের পার্টের কাপড়টি নিয়ে নিতে হবে এবং পেছনের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে 2বার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নেবেন এবং কাপড়টিকে কিন্তু অবশ্যই উল্টো সাইডে ভাঁজ করতে হবে, এটা খেয়াল রাখবেন। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু পেছনের পার্টের কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। তো এরপর আমি প্রথমে বালিশের সামনের পার্টের কাপড়টিকে রাখবো এবং এর ওপর পেছনের পার্টের কাপড়টিকে ঝালরের কাপড়টিকে যে মাপ অনুযায়ী রেখেছিলাম ঠিক সেই মাপ অনুযায়ী রেখে সেলাই করব। তো আমি পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের জন্য যে এক্সট্রা 4 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম এই 4 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে করে একবার ভাঁজ করে পেছনের পার্টের উপর রেখে সেলাই করতে হবে। তো সেলাইটা করার আগে কোণার এই অংশটিকে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো এখন আমি আপনাদের সেলাইটা করে দেখাবো। তো দেখুন আমি কিন্তু পেছনের পার্টের কাপড়টিকে মাপ অনুযায়ী সামনের পার্টের উপর রেখে দিয়েছি। তো এখন এই যে বাড়তি কাপড়টুকু প্রথমে এইভাবে একবার ভালো করে ভাঁজ করে নিতে হবে। তো ফিনিশিং ভালো পাওয়ার জন্য কাপড়টিকে অবশ্যই সোজা করে ভাঁজ করতে হবে এবং ভালো করে ভাঁজ করার পরে এই কর্নারটিকে অল্প একটু ভেতরের দিকে করে নিতে হবে এবং এই কর্নার থেকে সেলাইটা শুরু করতে হবে। তো দেখুন আমি কিন্তু একদম কোণা থেকে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আশা করি আপনারা খুব অল্প দিনের মধ্যে বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই শিখতে পারবেন। আর আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলো মূলত নতুনদের কথা চিন্তা করে খুব সহজভাবে বানানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদের কাজে আসবে। তো একইভাবে এই কর্নার থেকেও কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং কোণার এই কাপড়টিকেও অল্প করে এইভাবে করে ভেতরের দিকে মুড়িয়ে আবারও সেলাইটা শুরু করতে হবে। তো আমি একটু বাঁকা করে কর্নারের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো কোণার শেষ মাথায় আসার পর সুইটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই সেলাইয়ের উপর দিয়ে আরও একবার ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তো আমি আবারও এই সাইডের কাপড়টিকে ভেতরের দিকে একটু ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে এই সেলাইটা কিন্তু পেছনের পার্টের কাপড়ের উপর দিয়ে করতে হবে, অর্থাৎ এই সেলাইয়ের এই সাইডে যেন পেছনের পার্টের কাপড়টা প্রায় 1/2 ইঞ্চির মতো থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো একইভাবে আমরা এই কর্নারটিকেও ভাঁজ করে সেলাই করে নেব। তো এইভাবে করে কোণার কাপড়টিকে ভেতরের দিকে উল্টিয়ে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে ঘুরিয়ে আবারও ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। তো আপনারা ট্রাই করবেন কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে তারপরে সেলাই করার জন্য এবং খেয়াল রাখতে হবে বালিশের কাভারের 4 সাইডে যেন একই পরিমাণ কাপড় থাকে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আপনাদেরকে সবচাইতে সহজ উপায়ে এবং প্রফেশনালভাবে বালিশের কাভার কাটিং ও সেলাই করে দেখিয়েছি। তারপরেও এই কাভার তৈরির ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু কাভারটি প্রায় সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই পর্যন্ত ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু পুরো বালিশের কাভারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।